বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদের জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন এবং প্রকৃতির অসাধারণ দান আমাদের জন্য রেখেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় মাথা ব্যথার সহজ সমাধান এবং লেবুর পাতার আশ্চর্যজনক উপকারিতা। মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ সমস্যা, তবে ওষুধ ছাড়াও আমরা ঘরোয়া প্রাকৃতিক উপায়ে এটি কমাতে পারি। আর লেবুর পাতা যে কত উপকারী তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রাকৃতিক উপাদান ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, তাই লেবুর পাতা মাথা ব্যথার জন্য এক দারুণ সমাধান হতে পারে। কিভাবে ব্যবহার করবেন? কিছু তাজা লেবুর পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিন। পাতাগুলো হাতের তালুতে রেখে ভালোভাবে চটকান, যাতে রস বেরিয়ে আসে। এরপর পাতাগুলো কপালে রাখুন এবং কয়েক মিনিট চেপে ধরুন। চাইলে পাতার রস এক টুকরো পরিষ্কার কাপড়ে মিশিয়ে তা কপালে বেঁধে রাখতে পারেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে ব্যথা কমতে শুরু করবে ইনশাআল্লাহ। এই পদ্ধতি বিশেষ করে টেনশনজনিত মাথা ব্যথার জন্য খুব কার্যকর। লেবু শুধু আমাদের খাবারের স্বাদ বাড়ায় না, বরং এর নানা উপকারিতা রয়েছে। লেবুর পাতার চা হজমে সহায়তা করে এবং মানসিক চাপ কমায়। এটি সর্দি কাশির জন্য উপকারী। প্রতিদিন 1 কাপ লেবুর পাতার চা পান করলে ঘুম ভালো হয়। গরম পানির বাষ্পে লেবুর পাতা দিলে ইনহেলিং করলে সাইনাস পরিষ্কার হয়। যাদের নাক বন্ধ হয়ে থাকে তাদের জন্য এটি খুব ভালো একটি ঘরোয়া সমাধান। লেবুর পাতার রস ব্রণের জন্য কার্যকরী। এটি মুখের তেলতেলে ভাব কমায়। একটি পাত্রে লেবুর পাতা রেখে দিলে ঘর সতেজ ও সুগন্ধিময় থাকে। লেবুর পাতার গন্ধ মশা পছন্দ করে না, তাই এটি মশা তাড়াতে সাহায্য করে। লেবুর পাতার রস ও লবণ মিশিয়ে দাঁতে ব্যবহার করলে এটি প্রাকৃতিক টুথপেস্টের কাজ করে। সুবহান আল্লাহ! আল্লাহ আমাদের জন্য কত অসাধারণ নিয়ামত রেখেছেন। লেবুর পাতা থেকে শুরু করে ফল পর্যন্ত সবকিছুই উপকারী। ইনশাআল্লাহ আজ থেকে আমরা লেবুর এই অসাধারণ গুণাগুণ কাজে লাগাবো। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।